এই দেখো বন্ধুরা, সকালবেলা বাজার দেখো। হ্যাঁ ধরতে পারলো না। সবাই টাউনে যারা আছো বন্ধুরা চলে আসো, আমাদের এখানে জায়গা আছে অনেক, বাড়ি করার, গ্রামে চলে আসো, তাহলে আমি লাগালেও খেতে পারবা, তোমার যদি না লাগিয়েও খাও আমি লাগালে খেতে পারবা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা দিন, নতুন একটা সকাল। আমরা বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা চলে এসেছি আমাদের বাগানে সবজিপাতি তুলতে। আমি একবার সকালে এসেছিলাম, এসে একটা লাউ নিয়ে গেছি, ওটা রান্নাও হয়ে গেছে। এখন ও ডিউটি থেকে আসলো, এবার ও ছোট ছোট করে আর যে জিনিসগুলো আছে, যে ভেন্ডি, বরবটি, এগুলো তুলবে। ওর জন্য রেখে দিলাম আর কি, যে এসে ও কিছু তুলুক, আমিও কিছুটা তুললাম। তো একদম আকাশ ভর্তি দেখো মেঘ, আজকেও সারাদিন মনে হয় বৃষ্টি হবে। আর ওই দেখো ওই ভিতরে গিয়ে এই যে বরবটি তুলছে, কালকে আমি তুলেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে, আবার আজকে যে নতুন করে হয়েছে। আর এই দেখো চোখের সামনে করলা হয়েছে কীরকম, এই যে এই যে এই যে ওই যে হচ্ছে টুকটাক, মোটামুটি ভালোই হচ্ছে, একই সবজি কিন্তু হচ্ছে আর কি। আর এই দেখো ভেন্ডি গাছের ভেন্ডি, মানে প্রত্যেক দিন আমাদের কাটতে হবে, না হলে হয় না। এই যে সব জায়গাতে ভেন্ডি আর ভেন্ডি। আর ওর হাতে দেখো বরবটি হচ্ছে অনেকগুলো, এক ঝুড়ি হয়েই গেল। এই কলা করবো? হ্যাঁ, বড় হয়ে গেলে তোলো। হতো দেখো যদি না হয় তাহলে বাবা, ওই বরবটিগুলো কত বড় হয়ে গেছে, ও তো দেখিও নি। ওই দেখো উপরে, এই যে এইখানটাতে, এই একদম উপরে। হ্যাঁ, ওর উপরে দেখো আরো আছে বড় বড়, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা আঘাতে এই যে করলা পড়েছে। হচ্ছে মোটামুটি আমাদের যা সবজি পাতি হচ্ছে, আমরা নিজেরাও খাচ্ছি, সবাইকে কম বেশি টুকটাক দেওয়াও হচ্ছে। একা তো এত সবজি খাওয়া হয় না, সেই জন্য সবাইকে দিয়ে থুয়ে খেলে বেশ ভালো লাগে, এই আর কি। তো সকালবেলা আমি উঠেছি, তখন কয়টা বাজে? 5টা বাজে। উঠে আমার সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট করেছি। গৌরব এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ওর বাবা সবে আসলো ডিউটিতে, এবার খাবার দাবার দেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, আবার দুপুরবেলা যাওয়ার টাইম হয়ে যাবে, আবার ডিউটি চলে যাবে। আর গৌরবের সঙ্গে আজকে বিকালে আমার পড়তে যাওয়ানো আছে, যদি সেরকম বৃষ্টি না হয় তবেই। বৃষ্টি হলে যাব না, কারণ যেতে যেতে না এতটা দূর তো একদম ভিজে পুড়ে একাকার হয়ে যেতে হয়, সেই জন্য যদি সেরকম বৃষ্টি না হয় তবেই যাব। আর যদি বৃষ্টি নামে তাহলে হবে না, ক্যান্সেল। এই আর ওই দেখো ওর হাতে এই যে করলা, বাগানের মধ্যে দেখাও যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা এখন তোলার মতো হয়নি, আরো একদিন থাকলে হতো, কিন্তু আমি রিস্ক নিতে পারছি না। হ্যাঁ, বৃষ্টি তো, যদি পোকা পোকা লেগে গেলে হয়ে গেল। ওই যে একটা বরবটি বড়, ওই যে কই, এই যে ওই যে তো এখন এত বর্ষা হচ্ছে, আমার সবজি খারাপ হয়ে যাচ্ছে, ডাটাগুলো বিশেষ করে খারাপ হচ্ছে, গোড়াগুলো নরম হয়ে যাচ্ছে। আর তুললি না? না, আর তো তুলিনি, লাগেনি। না লাগলে, যদি মাছ না থাকে তাহলে নিরামিষ ওরকম ডাটা তো পুঁই শাক দিয়ে রান্না করে দিলাম, তার জন্য। এখন সকালবেলা বাড়ি এসে এখনো মুখ ফুকছে ধরিনি, এখন ব্রাশ ফ্রাশ কিচ্ছু করিনি, কোনো কিছু হয়নি এখনো। আমি আগে ঢুকি, নাহলে টাইম পাবো না। ব্রাশ ফ্রাশ করলে না, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসার পরে ওখানে স্নান করবো, স্নান করে আসার পরে আবার এইখানে ঢুকতে ইচ্ছে করবে না। কাদা তো এই যে এই কলাটা তো ওই যে বেঁকে গেছে, যেটা ওইটা দেখেছো, ও যে আগে চলে যাও, ওই যে হ্যাঁ, ওই দুটো তুললেই হবে। আর দেখো লাস্টের দিকে তো একটুখানি, লাস্টের দিকে না, এই বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, ওই জন্যই সবজিপাতির এইরকম। আর আমাদের একটা লাউয়ের আগা, এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা ওই মাথা পর্যন্ত চলে গেছে। বন্ধুরা এই কটা হয়েছে সব মিলিয়ে, এই যে লাফা আর বড়বড়ি মিক্স করা, আর এই করলা আর কটা ভেন্ডি হবে। তুমি এগুলো ধরো, আমি আর ওই লাউটা কেটে মেঝে দিয়ে দিও। চলো আমরা সবজিগুলো তুলে নিই। এই 3টে গাছই সব থেকে লম্বা। এই দেখো বন্ধুরা, কতগুলো সবজি হয়েছে দেখো, পুরো ভরে গেছে সাজিটা। আর এই যে আমার ডাটা, ওই কি মাছ? বাটা কত করে? আগে নাম বল, তাও যাবো। বাটা নেবা না রুই নেবা? হ্যাঁ, তুমি দেখে তোলো, একটাই তোলো, বাস। আর না দেখো বন্ধুরা, আর কি বাকি থাকলো? আলু, পেঁয়াজ, লঙ্কা। আলু গাছটা তো কিনতে হবে, ওটা তো সবসময় হয় না। একটা লাউ তুলবো বৌদির জন্য,
হয়ে গেল আজকের বাজার শেষ। দাদা দাদা আসো বসো। পায়ে কাদা কিন্তু। এই বাটা মাছ আর কি মাছ বললি? রুই 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 মাছের বাচ্চা নাকি বড়? কই উঁচু করো উঁচু করো। তেলালা কি আবার কত করে? 180 টাকা। তেল দিয়ে দাও কত করে না? মানে তুই যা দাম বলি তাই তাই আমার নিতে হবে, কম করবি না? কম করে তুমি এগুলো কম করে বল। এই বাটা কত করে বলছিস? 15 টাকা 16 টাকা বিক্রি করছি, তোমার তো কমই বলি, 15 টাকা বলেছি একদম, যাতে কম না বলো। কত বললি বাটা? 15 টাকা 150 টাকা 150 টাকা কিলো। হলুই 200 টাকা। 50 একটা মাছ মারবে না রুই নেবা? বাটা কটা দেবো? দুটো মাত্র? পেটে ডিম রয়েছে না? হ্যাঁ ডিম আছে বাটা? না বাটায় না রুইতে। এখন রুই মাছে সব রুইতে হালকা ডিম থাকবে, এখন ডিমের সময় না, বর্ষাকাল। আর আপনি যদি যান এই বাটাগুলো সুন্দর হয়েছে, রুই নিতে হবে না? হ্যাঁ রুই বাবু খাবে না কাজ জল তো না বারোটা সুন্দর সাইজ না, আবার উড়ি কানো একদিন দূর কোন বাকি দরকার পরে আবার বাটায় 3 পিস দে। কি সাইজ হয়েছে বাস রুই থেকে বাটাগুলো সুন্দর। বড় বড় দেখি দিলাম। হ্যাঁ আট পিস দে, 4টে মানে রাউন্ড ফিগারে দে। একটু হাঁটিয়ে করে আসি। এখনো জান নাই? হ্যাঁ হ্যাঁ হাঁটি কাজ না, চা খান চলেন। এই চা খেয়ে এমনি করি। চা 10 বার খাওয়া যায়। এই নাকি? এই দাদা আমাদের বাড়ি রং করছে। তাই জানি না তো। এই বাবা বাটাগুলো সুন্দর সাইজ, জ্যান্ত বাটা, রুই মাছের থেকে ভালো। ওই রুই মাছগুলো জ্যান্ত কিন্তু মরে গেছে আর কি, এগুলো তো লাভানো মাছ, এটা ভালো না। বাটা মাছের টেস্টই আলাদা, বললে হবে না, রুই মাছের থেকে বাটা মাছ ভালো। এই দেখো বন্ধুরা সকালবেলা বাজার দেখো, এই যে ডাটা আছে একজনকে দেবো। সকালে আমি একটা লাউ তুলে নিয়ে গেছি, কুমড়ো শাক তুলে নিয়ে গেছি, ওগুলো কাটাকাটি কমপ্লিট। দেখো আর কি লাগে বাজার, এই যে হাতে মাছ, লাউটা কেটে বৌদিকে দিই। এই দেখো এসব পিন পোকা, সব পিন পোকা লেগে গেছে লাউগুলোতে। ভিতরে আবার কতটা খারাপ আছে ভালো আছে কে জানে, না কাটলে বোঝা যাবে না। বৌদি ওই নে, এখন ফটাফট ফ্রেশ হয়ে স্নান করবো। হ্যাঁ কি কেন শুনতে পাচ্ছি না, কি বলো বাইরে বেরিয়ে বলো। কি হয়েছে? এ গোপা এই পেঁপে লাগবে এখন? কি দিতে পারবো অত বড় হাত কোটা? হাতে পাবো এটা দিয়ে? নালে আরো আছে, হাতে তো অবশ্যই পাবা। হ্যাঁ ধরতে বলো না আর। হ্যাঁ ওই হাতে ধরতে হয়, কোথায় হারিয়ে গেল তো দেখা যাচ্ছে না আর। এই দেখো বন্ধুরা দেখেছো, একটা সবজি কেনা লাগেনি, সব বাড়ির প্রোডাক্ট, একদম তাজা তাজা প্রোডাক্ট। ওই জন্য সবাই টাউনে যারা আছো বন্ধুরা চলে আসো, আমাদের এখানে জায়গা আছে অনেক বাড়ি করার, গ্রামে চলে আসো, তাহলে আমি লাগালেও খেতে পারবা, তোমার যদি না লাগিয়েও খাও আমি লাগালে খেতে পারবা। চলো তুমি মাছ ধরতে যাও না নাকি? না না পাখা মতো হয়ে গেছে। তাহলে এটা পারলে কেন ছোটো মাথা পাততে পারতে? না ওটা তোমার তো তোমার নাম করে তো রাখা। তুমি ডাটা শাক খাও তো, ডাটা শাক নিয়ে যাও, নিয়ে এসো ভাই। আমি পুঁই শাকটা ভালো খাই। তা পুঁই শাক আছে তো, পুঁই শাক নিয়ে এসো, দুটো আগা 3 টাকা নিয়ে এসো। কি সবজি, কি সবজি লাগে আর, আলু বাড়িতে রয়েছে। আর আজকে সকালের রান্না সেই লাউ, এটা কি ভেন্ডি গাজর আলু ভাজা, তো কালকের আইটেম, একই আইটেম, ওই তো কালকে যা রান্না করছি তাই। অনেক সময় হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ফটাফট বাথরুমে ঢুকি, তারপরে বেরিয়ে একটুখানি হারমোনিয়াম নিয়ে বসবো, মানে ব্রেকফাস্ট করবো, হারমোনিয়াম নিয়ে বসবো, তারপর একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠে আবার খাবারটা নিয়ে দুপুরে ডিউটি আছে, আবার ডিউটি যাবো, রাত্রিবেলা আসবো। যাওয়ার সময় যদি বর্ষা নেমে যায় তাহলে কী করে যাবো এটাই ভাবছি এখন। যা হওয়ার এখন হয়ে যাক 12টার মধ্যে, কারণ 12টার সময় আমি বেরোবো,
তো চলো এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আগে, ভাবছিলাম আমরা হারমোনিয়াম নিয়ে বলবো, কিন্তু হবে না। কিন্তু রাত জায়গা যেহেতু তাহলে একটু 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে যদি সময় পাই হারমোনিয়াম নিয়ে একটুখানি টাইম পাস করবো। বাবা এর মধ্যে রান্না শেষ, তো ওইটা দুপুরে দিতে পারতে। দুপুরে ডাটার জন্য না, আমি আগে কুমড়ো শাকটা কেটেছিলাম রান্না করে। ডাটা এখন গরম খাও, গরম ঠান্ডা হয়ে গেলে তখন এগুলো ভালো লাগে না। ওরা উঠে গেছে, বাথরুমে আছে, এখন ফ্রেশ হতে গেছে। হ্যাঁ, ও আসলে আমি খেয়ে নিই, তারপরে ও খাবে করে মাছটা আনবে। দাও। তুমি তো ওর সঙ্গে খাবে নাকি? হ্যাঁ, ও রোজ একার সঙ্গে ওর তো খারাপ লাগতে পারে না। এই দেখো কুমড়ো শাকটা, কুমড়ো শাকের বাটা দিয়ে ঝোল। এই যে ভাজাটা দিলাম, এই যে লাউ ঘন্ট, হ্যাঁ এইটা খাবো। আর দেখে খা, তুমি খাওয়া? না রানু খাবে? খেলে খাবে, না খেলে না খাবে। কেউ রেখেছো কাকু তার জন্য? না না, আর এই যে লাউ দিয়ে ডাল। এই যে লাউ ডাল। কালকে 4টে রুটি নিয়েছিলাম ডিউটির ওখানে, একটা রুটি আবার দিলাম একটা বন্ধুকে। ওদের রাত্রেবেলা মুড়ি খাচ্ছে, রান্না করেনি, এই সব কারণ খারাপ লাগলো দেখে। একটা রুটি খাও। একটা রুটি খেয়ে কিছু হয়? মুড়ি খেয়েছে তরকারি দিয়ে মাখিয়ে, ভাত রান্না করেনি। আর ছেলে মানুষরা অত রান্না বান্না করতে ইচ্ছাও করে না। বন্ধুরা আমার রান্না করতে খুব ভালো লাগে, সব কিছু হবে, জোগাড় যন্ত্র থাকবে, ফটাফট ফটাফট রান্না করতে আমার খুব ভালো লাগে। কিন্তু কিছু না থাকলে তখন ভালো লাগে না। এই যে সকালে দেখো কতগুলো আইটেম রান্না করেছি, এখনও দুপুরে যে ডাটা তুললো, ওই ডাটা দিয়ে মাছের ঝোল হবে। আগের দিন রান্না করেছিলাম, ভালো লেগেছিল খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো কেমন লাগছে। তো রাখছি, বাই বাই।